চাইতেছে না, সে চাইতেছে যে কি তুমি যদি আগে যেরকম আমার সাথে বিয়ে হয়েছে সেই পর্যায়ে সে সিস্টেমে যদি তুমি আমার সাথে থাকতে চাও মোস্ট ওয়েলকাম আসো। এখন সে এটা চাইতেছে। আর তুমি যদি বলো না আমি তাকে বিশ্বাস করি না, আমি তার কাছে গেলে পুনরায় ঠকবো, লাঞ্ছিত হবো, সে আমাকে মারবে, আমাকে নিয়ে অন্য কোনো কাজে লাগাবে বা আমাকে নিয়ে সে আমার লাইফটা হেল্প করে দেবো, তাহলে তোমার তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। এখন সুযোগ আছে, জীবনকে পরিবর্তন করো, পুনরায় নতুন করে জীবন শুরু করো। স্বামী নামে তোমার জীবনে একটা ইতিহাস ছিল সেটা মুছে ফেলো, পুনরায় লাইফটাকে নিজের মতো সেট আপ করো। যে ভুলগুলা করে গেছে সেই ভুলগুলা যেন পুনরায় না হয়, তুমি সেভাবে অগ্রসর হও। তুমি যদি বলো না আমি স্বামীর কাছে থাকবো, তাহলে ওইটাকে প্রায়োরিটি দাও। তার পিছনে কোনো কাগজ কোনো সাক্ষী মুখী দরকার নেই। তোমাদের সম্পর্ক অলরেডি আছে, সাক্ষী মুখ আগেরই আছে, স্টাম্প আগেরই আছে, দলিল সম্পর্ক সবই আছে, এইটা এইভাবে চাও। আর যদি বলো না আমি কোনো শক্ত হেতু ছাড়া তার সাথে দ্বিতীয়বার রিলেশনে যাব না, কোনো শক্ত বন্ডিং ছাড়া তার সাথে সংসার করব না, তাহলে তোমার সিদ্ধান্তে তুমি অটল থাকো, তার সাথে তাকে তার মতো থাকতে দাও। স্বামী স্বামীর মতো জীবন গড়ো। তোমরা আর এই অনলাইনে তিক্ততা জড়ানোর কোনো দরকার নাই, একজনের পিছনে একজনের লাইভে এসে কারো কাছে শেয়ার করার দরকার নাই। যার যার জীবন যেভাবে হোক পরিপূর্ণতা দাও, যে যেভাবে হোক পরিকল্পনা করো কে কিভাবে আগামীতে দিন যাবে, এটা হওয়া উত্তম। তবে কারো কাছ থেকে জোর করে কোনো কিছু আদায় করা যায় না। বিয়েটা হচ্ছে সম্পূর্ণরূপে ভালোবেসে করেছে, ওটাকে তোমরা প্রায়োরিটি দাও। যদি বলে আস্থা বিশ্বাস আছে স্বামী আমাকে পুনরায় সুখে রাখবে, তাহলে মোস্ট ওয়েলকাম স্বামী লাইফে আসতে পারো। এখন তুমি যদি বলো স্বামী আমাকে আবার নিতে হলে পুনরায় কাবিন করতে হবে 2 জন 4 জন, স্বামী তো বাধ্য নয়, সে তো তোমাকে নিতেই চাইতেছে না। এই ধরনের সিদ্ধান্ত তো সে তোমাকে নিবেই না, সে তো বলেই দিচ্ছে। আমি আবার পুনরায় মানুষ পরিবার আমি তাকে নিব, আমার মত সেটা তো আমি জানাইছি। প্লাস হচ্ছে যে আমার ওয়াইফ যেমনই থাকুক না কেন দুনিয়ার বলতে যে সে নিকৃষ্ট খারাপ, আমি নিয়ে থাকবো। হ্যাঁ আমি নিয়ে থাকবো একান্তই। আর হচ্ছে যে আপনি যদি না 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 সে এগুলা তো শিখানো কথা, তারা যে শিখাইছে সোশ্যাল মিডিয়ার মানুষ দিয়ে হিট করাইছে আমাকে, তাদের কাছে হয়তো ধরা থাকতে পারে, তাদের কাছে হয়তো এটা থাকতে পারে। তুমি দুনিয়ার নিকৃষ্ট নারী। আমি এটাই বলতেছি শাহিন ভাই, আমি এটাই বলতেছি আমার কাছে যদি তোমার শান্তি মিলে, তোমার মনে হয় যে স্বামী বেটার আমার জন্য, স্বামী আমারে সত্যি ভালোবাসছে, স্বামী আমারে সত্যি মায়া করছে, আমার সবকিছু যদি মাইনা স্বামী আমাকে নিতে পারে, স্বামীর কাছে আমার শান্তি মিলে, তাহলে তুমি আমার সাথে আমার কথায় সহমত থাকতে পারো সবার সামনে। আর আমি তোমার কথায় আমি অ্যাকসেপ্ট করলাম না, আমি তোমার কথায় এরকম কোনো ওয়ে আমি নিব না, বুঝছো? এখন বাগবাগিটা যারা আসছে তারা কথা বলছে, নির্ভয় কথা বলেন। এবার বৃষ্টির কথা হচ্ছে, দেখ যদি আসলে আমি ওইটা কড়াকড়ি ভাবে বলছি, শাহিন ভাই ওইটা সুন্দর করে বুঝিয়ে বলছে। আমারও কথা ওইটাই, তোমাদের বিয়ে যেহেতু হয়ে গেছে, দ্বিতীয়বার বিয়ে, আবার তুমি নিজে বললা যে তোমার পরিবারের কেউ না কেউ ছিল, তো তোমাদের পরিবারের সম্মুখে এবং অনলাইনে এতগুলো মানুষের সম্মুখে তোমাদের বিয়ে হয়ে গেছে, আবার নতুন করে বিয়ে, তারপর নতুন করে কাবিননামা, এইটা শুধুমাত্র নাটক ছাড়া আর কিছুই না। এখন তোমার কথা হচ্ছে যে ভাই আমার জীবনটা আসলে ওইখানে যাওয়ার পরে যে আমি কোনোভাবে অত্যাচার জুলুমের শিকার হব না, এই জন্য একটু পাকাপোক্ত শক্ত প্রমাণ নিয়ে যাওয়ার জন্য আমি কাবিনের কথা বলতেছি ভাই। তাহলে তোমার তো তার প্রতি বিশ্বাস নেই, আর বিশ্বাস যদি না থাকে সেখানে সংসার করার দরকার নেই। আর যদি তোমার মনে হয় যে আমি স্বামীর সাথে সংসার করেছি, আমি জানি স্বামী কেমন, তো আমি তার কাছে যাব, যদি যাওয়ার ইচ্ছা থাকে তুমি তাকে আমাদের থেকে ভালো জানো সে কেমন, ওই হিসেব করে তুমি তার কাছে যাবা। আর যদি সে তোমাকে কোনো কিছু দিতে না চায়, অর্থাৎ তোমার যদি মনে হয় সে দিতে চাচ্ছে না, অর্থাৎ আমার সাথে আগামী 2 বছর পরে খারাপ কিছু হতে পারে, তাহলে যাও না, তুমি যেমন 2 জনের মতন করে জীবন কাটাও। ও তোমার পার্সোনাল জীবনে এসে কোনোদিন আঙুল দেওয়ার চেষ্টা করলে পরবর্তীতে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে, এবং তুমি তার ব্যাপারে যদি কোনো ধরনের আঙুল করো কাটি করো, তাহলে তোমার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। 2 জন আলাদা হইলে সম্পূর্ণ আলাদা, আর 2 জন একসাথে হইলে আগের যে ডকুমেন্ট ওই সবকিছু ধরেই তোমাদের আবার একত্র দিতে হবে। এই হচ্ছে মতামত। এবং সেটা বৃষ্টি, এখন তুমি কি চাও বলো? এখন আমার কাবিনও দেবে না বা ফ্যামিলিও হবে না, আমি কিভাবে, মানে আমি কিছু বুঝতেছিলাম। তুমি কিছু না বুঝলে আচ্ছা তুমি না না যেটা বৃষ্টি, তখন তোমরা যখন পূর্বে বিয়ে করছিলা তখন কেন স্বামীর পরিবারের 2 জন মানুষ কি সাক্ষী হিসেবে ছিল তার বোন জামাই আর কে ছিল জুতা দিয়ে বাইরে একবারে গ্লাস করে
এখন আর একটা উল্টাপাল্টা কথা হইলে আমাদের এখন এই বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দিই। এই যে কামাল সামি ভাই মেয়র ভাই সামি ভাই, এই যে আপনি- কামাল নামের আইডি কাউকে অপমান করে কথা বললে আর দ্বিতীয়বার এই বিষয় নিয়ে কোনো কথা হবে না, কারণ হচ্ছে আচ্ছা মেয়র ভাই, আমি অপমান করে কথা বলবো না। আমার কোনো ফ্যামিলির কোনো মানুষ ফোনে ছিল, সে মিথ্যা কথা একটা বলে জিনিস কেন? কি জানো? মেয়র ভাই প্লিজ এই আমরা আইডিটা একটু উঠান। আমরা বাচ্চা পোলা পাই না কামাল নামের মেহের, আমরা আইডি বাচ্চা তুলে পোলা দাও। পাই না। আমি কেন? দুজনের ভিতরে একটা সুপ্ত লুকিয়ে আছে, কেউ কাউকে শাহিন ভাই, খোলাসাভাবে এত আমি হচ্ছে যে আমি বললাম তো ভাইয়া, আমি আমার বাপ যদি দ্বিতীয় রাস্তায় নেয় আমাকে, আমি দ্বিতীয় রাস্তায় যাব না। বুঝাইতে পারছি ভাই? আমার ওয়াইফের যদি দুনিয়া নির্কৃষ্ট মহিলা আমি নিয়ে খাবো, এই তো মানুষের কোনো কিছু যায় না, কোনো কিছু আসে না এই জায়গায়। ওই যে কামাল আছে তো আমি না, কইছি তো, আপনার যদি দ্বিতীয় কোনো রাস্তা না থাকে, আপনি আজকের পরে থেকে আমার নিয়ে কথা বলবেন না, পার্সোনালি কিংবা মানে লাইফে। আমি শাহিন ভাই এখানে দাঁড়াইছে কি জানেন, আপনি ঘুরে ফিরে একই কথা বলেন যে কথা বলবেন না, আমার কথা বলবেন না। কি কথা বলবো না এখানে আপনি? গোলা শুনুন, জলে শুনুন, আপনাকে হিট মাস্টার করবো না, করা অনেকে করতেছে। হিট করবো না। আমি আপনি তোরে আমি হচ্ছে যে- মেহের, আমি একটা কথা বলি শুন, এখানে এক পক্ষ শাহিন ভাই এখানে ইন্ধন দিচ্ছে। শাহিন ভাই আমরা জানি বৃষ্টি তোমরা 1 মিনিট, শাহিন ভাই এখানে এই বিষয়টা আমার মনে হয় না এখানে শেষ হবে। না শাহিন ভাই কন্টিনিউ। আসিম ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা ভাই। মানে দুজন রেট আগে দুজন রেট নেটের সমস্যা সজীব। সামি ভাই এখানে ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে না? কত করে জায়গাটা? ঠিক আছে না?